আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব সেহরি খাওয়ার পর বেঁচে যাওয়া ভাত দিয়ে খুবই মজাদার ফ্রাইড রাইস। তো প্রথমে এখানে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপর তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব ২ টা ডিম ও সামান্য লবণ দিয়ে ডিমগুলো আমি একদম ঝুরা, ঝুরা করে ভেজে নিব। তো ডিমগুলো যখন ঝুরা, ঝুরা হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি ডিমগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আপনারা চাইলে এখানে কিন্তু মুরগির মাংসটা দিয়েও রান্না করে নিতে পারেন। এবার ওই কড়াইয়ে আমি আবারও পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। এরপর আমি এখানে দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। তো রসুনটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। এরপর আমি এখানে একে, একে সবজিগুলো দিয়ে দিব। তো প্রথমে এখানে আমি দিয়ে দিব গাজর কুচি। এই সবজিগুলো আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে চিকন করে কেটে নিয়েছি। তো গাজরটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। তো গাজরটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব ফুলকপি। এই ফুলকপিগুলোকেও আমি ছোটো করে কেটে নিয়েছি। ফুলকপিগুলো দিয়েও আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। তারপর দেবো আমি মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তারপর দেবো ক্যাপসিকাম ও কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো যে যেরকম ঝালটা পছন্দ করেন সে সেরকম মরিচটা দিবেন। এবার সবগুলো সবজি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এরপর আমি এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া। আর অবশ্যই কিন্তু এখানে গোলমরিচের গুঁড়াটা দিবেন। এরপর দিব স্বাদমতো লবণ। লবণ দিয়ে সবজিগুলো ভালোভাবে ভেজে নিব। তো সবজিগুলো যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিম। ডিমগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার ডিম ও সবজিগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আগে থেকে রান্না করা ভাত। এই ভাতগুলো আমার সেহরি খাওয়ার পর বেঁচে গিয়েছিল। এই ভাতটা আমি ফ্রিজে রেখেছিলাম। এই ভাতগুলো দিয়ে আমি সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব সয়া সস। সয়া সস দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই সময় চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে ভাতগুলো আমি ভালোভাবে ভেজে নিব। তো দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আর এভাবে ফ্রাইড রাইস রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। আপনারাও এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।